পৃথিবীতে একমাত্র বাবা মাই এমন মানুষ যারা সন্তান পেটে আসার আগে থেকে তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে, তারপর এক্সপেকটেশন রাখে, সন্তান জন্মানোর আগে ডিসাইড করতে চায় তাকে কি বানাবে। এটা তাদের জন্য দোষের বা অন্যায় তা কিন্তু নয়, এটা তাদের ভালোবাসার একটা মাধ্যম। কারণ তারা জাস্ট একটা মানুষের বাচ্চাকে দুনিয়াতে আনে না, নিজের অস্তিত্বকে জন্ম দেয়। এই জন্য তাদের যেখানে কমতি সেটা তার মাঝে পূরণ করতে চায় বা তার উপর একটা বড় আশা রাখে। কিন্তু সন্তানরা বড় হয়ে তাদের স্বপ্ন, আশা, ভরসাকে নিমিশেই ভেঙে দেয়। তাদের স্বপ্নের তোয়াক্কা কখনোই করে না। তাতে কি ইফেক্ট পড়ে, বাবা মার কি হয়, সন্তানের কি হয়, সেসব নিয়ে আজকের মুভির কাহিনী। ধনুষ বসের মুভি, আর কি কোনো কথা আছে? মুভির কাহিনী যেমনই হোক, অন্য অ্যাক্টর থাক বা না থাক, বাস সে আছে মানে মুভি দেখতে হবে। আজকের মুভিটা একটু ভিন্ন। আপনি যদি ধনুষের ফ্যান হয়ে থাকেন তবে আপনার মুভিটা ভালো লাগবে, যদি না হয়ে থাকেন তাহলে নাও লাগতে পারে। মুভির কাহিনী একটু আলাদা করার ট্রাই করেছে, বাট পুরোটা জমেনি। গ্রামের পরিবেশে পুরো মুভির সেটআপ সেট করা হয়েছে, তাই সব ন্যাচারাল সিন দেখতে পাবেন। ধনুষের সঙ্গে আরো বেশ কিছু পরিচিত অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে যারাও ভালো কাজ করেছে, বিশেষ করে নিত্যা মেনন। প্রথমে তাকে দেখে আমি তো চিনতেই পারিনি। গ্রামের পরিবেশের সঙ্গে এমন ভাবে মিশে গেছে যেন সে হাইফাই লাইফ কখনো দেখেনি বা বাস্তবেই এমন আপনার তেমন মনে হবে। বাকি মুভির কাহিনী স্বচ্ছ, পরিষ্কার, ক্লিন, কোনো ধরনের আজেবাজে সিন বা ইশারাও নেই, তো সবাই মিলে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া ফ্যামিলি ড্রামা তামিল মুভি নাম ইডলি কাদাই এর ব্যাপারে। মুভির কাহিনী কাল্লাকুরিচি ডিস্ট্রিক্টের শঙ্করাপুরম গ্রামের। ক্যামেরা গ্রামের ন্যাচারাল সিন দেখায় আর পেছনে একটা ভয়েস আমাদের বলে যে আমরা মানুষরা বুঝি এমনই, জন্মি এক জায়গায় আর ভালো লাগা খুঁজি আরেক জায়গায়। আমি মুরুগান, এটা আমার গ্রাম। গ্রামের বাস স্টপে রাস্তার পাশে এই যে ছোট কুঠুরি দেখছেন, আমার বাবার ইডলির দোকান, যার ভিতরে রয়েছে দুইটা খাবারের টেবিল, রান্নার চুলা আর কাজের কিছু জিনিস। ইনি আমার বাবা শিবানেসান, সৎ, কর্নিষ্ঠ আর পরোপকারী একজন মানুষ। গ্রামের মানুষদের জন্য তো 5টা থেকে 6টার দিকেই সকাল হয়ে যায়। তাদের জন্য নাস্তা বানাতে বাবা ওঠে রোজ 3টার দিকে, স্নান সেরে রেডি হয়ে দোকানে যেতে। ছোট থেকেই বাবা আমার খুব পছন্দের একজন মানুষ, সুযোগ পেলে তার সঙ্গে আমি দোকানে যাই। দোকানটা ছোট আর নর্মাল হতে পারে, কিন্তু এটা আমার বাবার লাইফ। পুরো দুনিয়া যদি একদিকে রাখা হয় আর এই দোকান যদি একদিকে রাখা হয়, বাবার দোকান থেকে আলাদা হতে পারবে না। বিগত কয়েক বছর ধরে বাবার হাতের ইডলি না খেলে গ্রামের মানুষ কাজ শুরু করে না। আশপাশের গ্রামে বাবা বেশ ফেমাস। মানুষ তার হাতে বানানো খাবার খেয়ে যে তৃপ্তির রিয়াকশনটা দেয়, এটা বাবার খুশির পুঁজি। দোকান শুধু তার বিজনেস নয়, ইমোশন, হৃদয়ের বন্ধন। বাবা গান্ধীবাদী চিন্তার মানুষ, সবসময় আমাকে শিখিয়েছে মারামারি, জোর জবরদস্তি দেখিয়ে কিছু করার চেয়ে শান্তভাবে বুঝিয়ে কোনো কিছু করার মাঝে বিজয়ের আনন্দটা বেশি থাকে। বাবার সঙ্গে চলতে চলতে স্কুল শেষ করে কখন যে কলেজে যেতে শুরু করলাম টেরই পেলাম না। কলেজে পড়ছি, আধুনিকতার ছোঁয়া তো বাবা মাকে দিতে হবে। বাবার কাজ সহজ করতে গ্রাইন্ডার আনলাম, যেটা বাবার 2 ঘন্টার কাজ 5 মিনিটে করে দিবে। কিন্তু মেশিনে পেশা আটার ইডলি খেয়ে বাবা মা সেই স্বাদ পেল না যেটা বাবা নিজের হাতে পিষিয়ে পেত। আমি জিজ্ঞাসলাম একত্র ব্যাপার, কেন তারা মানতে পারছে না? বাবা বললো, বেটা, যখন আমি নিজের হাতে চাল গুঁড়া করি তখন শুধু সেখানে পরিশ্রম থাকে না, আমার হাতের ছোঁয়া থাকে, মনের ভালোবাসা থাকে। ওইটার স্বাদ এই মেশিন কি করে দিবে? কোনোভাবে তারা রাস্তা পরিবর্তন করলো না। বাবার খুব ছোট ছোট স্বপ্ন, সেই স্বপ্নগুলো নিয়েই সে বাঁচতে চায়, কিন্তু আমার ছিল বড় স্বপ্ন। বাবার নাম ডাক ভালো ছিল, তাই আমি কিছু ইনভেস্টর জোগাড় করলাম যারা বাবার নামে ফ্র্যাঞ্চাইজি নিতে রাজি হলো। আমাদের আশেপাশের মেইন কিছু শহরে শাখা খুলতে চাইলাম। বাবা রাজি হলো না। তার কথা আজ তো কলিজায় লাগে, কিন্তু সেদিন বুঝিনি। বাবা বলেছিল সে এতগুলো জায়গায় কিভাবে কাজ করবে। আমি বললাম, বাবা তুমি কেন কাজ করবে? তুমি জাস্ট রেসিপি বলে দিবে, লোক কাজ করবে। বাবার কথা, এটা নাকি কাস্টমারকে ধোকা দেওয়া হলো, তার কারণে মানুষ খেতে যাবে। সে যদি নিজের হাতে না বানায় তাহলে তার নামে কিভাবে কাউকে খাওয়াতে পারে? এমন সুযোগ কি বারবার পাওয়া যেত? বাবা কিছুতেই বুঝলো না। আমি বললাম, কলেজের ডিগ্রি নিয়ে আমি এখানে থেকে কি করব? বাবা বললো, গ্রামের সব ছেলে যদি বাইরে চলে যায় তাহলে গ্রামের উন্নতি কি করে হবে? বাবাকে বুঝলাম এটাই কি জীবন? গ্রাম থেকে বাইরে যেতে লম্বা সময় বাসে ট্রাভেল করতে হয়, থাকার ভালো জায়গা নেই, পরিবেশ নেই, জীবনে কি কখনো বিলাসিতা দেখবো না? বাবা বুঝলো, বেটা, গাড়ি বাড়ি বিলাসিতা এসব নির্ভর করে তুই তোর জীবনটাকে কিভাবে কাটাতে চাস সেই চিন্তার উপর। আমাদের এখানে তো গাড়ির কোনো দরকার নেই। গাড়ির কারণে গ্রামের ন্যাচারালিটি নষ্ট হয়ে যাবে। ভালোবাসা থাকলে তো ঘুমানোর জন্য এত কিছু লাগে না। তার ভাবনার সঙ্গে আমার ভাবনা কখনোই মিলতো না, সেদিনও মিললো না। আমি বললাম, তাহলে কি সারা জীবন তোমার স্বপ্নের জন্য বাঁচবো, আমার কিছু নেই? বাবা আমার এই কথা শুনে আর কোনো কথাই বলেনি। আমি মধুরাইয়ের জন্য রওনা দেই। বাবাকে বলি সে যেন মন খারাপ না করে বা আমার কথার ভুল না বোঝে। বাবা বলল, বেটা, সব পাখির ওরা স্বাধীনতা আছে, তোর যেটা ভালো মনে হয় কর, শুধু আমাদের ইডলির দোকানের কথা যেন ভুলিস না। কাঁদো কাঁদো গলায় বলল, আমি যদি দুনিয়াতে না থাকি আমার সঙ্গে যেন দোকানটাও চলে না যায়। বাবার কথার ইফেক্ট যেন আমার মনে না পড়ে, তাই মা কথা ঘুরিয়ে দেয়। আমি সবকিছু ছেড়ে চলে যাই আমার স্বপ্ন পূরণ করতে। মাঝে লম্বা সময় পার হয়। প্রথমে মধুরাইতে কাজ করতাম, তারপর অনেক কাঠ খড় পুড়িয়ে এখন ব্যাংককে আছে। এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার, বেস্ট অ্যাক্টরদের মাঝে একজন। এমন মিশে যাওয়া অ্যাক্টর খুব কম দেখা যায়। যারা তাকে চেনেন না তাদের বলি, এনার আসল নাম ধনুষ, রজনীকান্ত স্যারের মেয়ের জামাই। মুভির কাহিনী সামনে বলছে, তাকে ছোট করে একটু হকারে ছাড়তে হবে, বড়ি বিক্রি করতে হবে। আপনারা এদিকে সিরিয়াস হওয়ার কিছু নেই, ঠিক আছে?
তো কথা বলছিলাম এমন একটি বুকমেকার অ্যাপ সম্পর্কে, পিএসজি এবং সিরিয়া আর অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে আর এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সাপোর্ট করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই মামা উপার্জন করতে পারবেন। সেই সাথে পেতে পারেন BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো নগদ পুরস্কার জেতারও সুযোগ। আপনি বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই সে ধনগুলো তুলতে পারবেন। পাচ্ছেন 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা দিক নির্দেশনাগুলো ফলো করুন আর আমার প্রচার কোড CNA99 ব্যবহার করে প্রথম ডিপোজিটে পান 24,000 পর্যন্ত বোনাস। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। তবে যত বোনাসের কথা বলো না কেন, যেহেতু ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই মাথাটা আপনাকে খাটাতে হবে, তাই বুঝে শুনে। এখানে নাম মুরুগান। এতক্ষণ ধরে এই মুরুগানই আমাদের তার পুরো কাহিনী শোনালো। মুরুগান AFC কোম্পানির ম্যানেজার না কি যেন পোস্টে আছে, তার উপর অনেক বড় দায়িত্ব, প্রায় সবকিছু সেই সামলায়। ফোন করে মালিকের মেয়ে ডাকে, যার সময় এখানে এক কাকুকে ক্যামেরা দেখায় যে বলছে, আমি নিয়ে এলাম আর আমাকে চিনতেছিস না। কাকুর নাম রামারাজান। মুরুগান ভেতরে এলে এন্ট্রি করায় মুভির অন্য আরেক ক্যারেক্টার শালিনী পান্ডে অর্থাৎ মীরার কথা আর কাজে আমরা বুঝতে পারি এরা একে অপরকে ভালোবাসে। এই কয়েকদিনের মাঝে বিয়ে করতে চলেছে। মীরা বলে, তোমার কাজ বাবা খুব পছন্দ করেছে, দেখেছে, তুমি একটু দেখা করো। মুরুগান আসে আর এন্ট্রি করে মুভির অন্য আরেক ক্যারেক্টার কাটাপ্পা সত্যরাজ স্যার অর্থাৎ বিষ্ণু ভারাধানের। কোম্পানির মালিক সে, অনেক বড় পাওয়ারফুল মানুষ। কাকু মুরুগানকে পছন্দ করে কারণ সে সব কাজে পারফেক্ট, কোনো কাজে অলসতা বা পেন্ডিং রাখে না। মীরা মুরুগানকে পছন্দ করে, ভালোবাসে, এটা জেনে কাকু বিয়েতে রাজি হয়েছে। কাকু মুরুগানকে বলছে, তোমার প্যারেন্টসটা কি তাহলে আসবে না? মুরুগান বলে, ট্রাই তো করছি স্যার, তারা যেন আসে, কিন্তু কি হয় বুঝতে পারছি না। সেসব নিয়ে কথা হচ্ছে। পিএ এসে বলে জরুরি একটা ম্যাটার। কি? পুলিশ এসেছে আশবিন বাবাকে নিয়ে। ভিতরে আসতে বলে আর পুলিশের সঙ্গে ভিতরে আসে। বড় লোকের বিগড়ে যাওয়া, পাতা খাওয়া, গায়ে লাগিয়ে ঘরে হাওয়া, শালাকে পিটিয়ে পাঠাও মাওয়া। মুভির অন্যতম আরেক ক্যারেক্টার অরুণ বিজয় অর্থাৎ আশবিনের, ভারাদানের একমাত্র কুলাঙ্গার ছেলে। অরুণ বিজয়ের এমন ক্যারেক্টার অবশ্য নতুন, আমার কাছে একটু বেমানানি লেগেছে, বাট ভালো করেছে। যাক, পুলিশ তাকে ধরেছে কারণ সে বন্ধুদের সঙ্গে ঝামেলা করেছে, টাকার খেল খেলেছে, মানে বড়লোক বাপের ছেলেরা যে ঝামেলাগুলো করে আর কি। ভারাদান পাওয়ারফুল মানুষ, তাই পুলিশ তাকে ধরে এখানে এনেছে। মুরুগান তাদের সঙ্গে কথা বলে মিটমাট করে। পুলিশ চলে গেলে ভারাদান ছেলেকে বলে সে এইসব কেন করছে, তার যদি খেলতেই মন চায় তাহলে যে দেশে খেলা লিগাল সেখানে যাক। মুরুগান তো অবাক, এই বুড়ো কি বলছে ছেলেকে। কাকু তার ছেলেকে আরো দেখো মুরুগানকে, সে কিভাবে সবকিছু সামলাচ্ছে, তোমার সবকিছু যত্ন নিতে হবে আর তুমি এসব করে বেড়াচ্ছ। সামনে তোমার বোনের বিয়ে, কোনো দায়িত্ব আছে? আশবিন মুরুগানকে পছন্দ করে না কারণ সে পারফেক্টলি চলে আর তাকে নিয়ে তার বাবা কথা শোনায়। এই জন্য সুযোগ পেলে আশবিন ও মুরুগানকে ছোট করে কথা বলে। পরে বুড়ো মুরুগানকে বলে সে আশবিনকে কিছু বলতে পারে না কারণ সে তাকে একটু বেশিই ভালোবাসে। নর্মালি মেয়েরা বাবার কাছের হয়, কিন্তু তার ছেলে কাছের। মুরুগান বলে, স্যার ভালোবাসুন, তাদের তো সমস্যা নেই, কিন্তু শাসন করাটাও ভালোবাসার মাঝেই পড়ে। আপনি বললেন যেখানে খেলা লিগাল সেই দেশে গিয়ে খেলতে, অথচ আমাদের বাবা মা এমন কিছু জানতে পারলে আগে ঠাটিয়ে চর মারতো, তারপর কথা বলতো। বাসায় ফিরলে আসবেন বাপকে ধরে, সে মুরুগানকে তাদের পরিবারের মাঝে কেন অ্যাড করছে। সে সামান্য একটা ম্যানেজার, তাকে তার বোনকে দিয়ে বিয়ে কেন দিচ্ছে। মুরব্বী বোঝায়, আবে যেটা করছিলি সেটা কর, তুই কি জানিস বিজনেসের ব্যাপারে? তোর বোনকে পছন্দ করে। দ্বিতীয় কথা, ওর কারণে বিজনেসে কতখানি ফায়দা হয়েছে জানিস? ও আসার পর থেকে কোম্পানির মুনাফাতে 60% বৃদ্ধি পেয়েছে। গাধা কথাকার। আবারও বাপ মুরুগানের পক্ষ নিল, তা তো রাগ ওঠারই কথা। পরে আসবিনকে মুরুগান বক্সিং রিংয়ে ডেকে পাঠায়। মুরুগান যাচ্ছে আর তার মায়ের সঙ্গে কথা বলছে, সে তার বাপকে রাজি করাতে পারলো কিনা এখানে আসার জন্য। আন্টি বলছে, তুই তো তোর বাপকে চিনিসই, সে যাবে না, আর তাছাড়া বেটা আমরা ওখানে গিয়ে করবো কি? তুই ভালো মতো অনুষ্ঠান পারি করে বউকে নিয়ে কখনো আসিস বেড়াতে একবার, তাহলেই হবে। কথা শেষ করে মুরুগান এখানে এলে আসবিন তার সঙ্গে ফাইট করার বাহানা হিট করে, অপমান করে। মুরুগানের কেমন লাগছে তা তার রিয়াকশন আর ভাবনাতে আমরা বুঝতে পারি। গ্রামে যে ছেলে ছিল রাজা, এখানে হয়েছে চাকর। দুদিন পর তাদের এঙ্গেজমেন্ট পার্টি রাখা হয়। সবাই খুশি, কিন্তু মুরুগান না। কেন হবে? তার বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ এখানে নেই। তার শরীরটা এখানে আছে, মন তো গ্রামে পড়ে আছে। তার ফেসে উদাসীনতা দেখে মীরা জিজ্ঞাসা, সে কি নিয়ে ভাবছে? কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, সে সবকিছু সামলে নিবে বলে তাকে ফ্লোরে নিয়ে যায় ডান্স করতে। শ্বশুর মশাই একটু ইনসিস্ট করে, সবে ছেলে একটু নাচানাচি শুরু করবে, ফোনটা বেজে ওঠে। দেখে তার মা কল করেছে, রিসিভ করতেই হবে বলে মুরুগান সাইডে যায়। চিল্লা পাল্লার জন্য কথা শুনতে পাচ্ছে না ঠিক মতো। মা, হ্যালো, শুনতে পাচ্ছ? বাবাকে কি বলেছো? সে কি আসবে? ওপার থেকে আন্টি বলে, বেটা তোর বাপ আর নেই, এসে কাজগুলো শেষ করে তারপর না হয় চলে যা। বলুন কেমন লাগবে? মুরুগানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এটা সে কি শুনলো? কি হয়ে গেল এটা? এক মুহূর্তের মাঝে তার সবকিছু, এতদিন পর্যন্ত সে যা যা গড়েছে, যা যা ক্যারিয়ার বানিয়েছে, সব নষ্ট। অনুষ্ঠান ক্যান্সেল করে সবাই তাকে সান্ত্বনা দিতে লাগে। সকালবেলা এয়ারপোর্টে আসে, মীরা বিদায় জানায়, সরি বলে সে সঙ্গে যেতে পারছে না। রামারাধনকে সঙ্গে পাঠায়, সে যেন তার খেয়াল রাখে আর কাজ শেষ করে তাড়াতাড়ি যেন ফিরে আসে, কারণ বিয়ের ডেট তো ফিক্সড হয়ে আছে। সব ভিআইপিদের ইনভাইট করা হয়েছে, তারা আসবে সেই অনুযায়ী। ফ্লাইটে বসে মুরুগান তার বাবার ছবিটা বের করে দেখতে থাকে। কাকু বলে, বেটা এখন ছবি দেখিস না, কষ্ট লাগবে। মুরুগান কেঁদে ফেলে। সেই যে বাড়ি থেকে বের হয়েছে তারপর থেকে বাপকে দেখেনি। মাঝে কত বছর কেটে গেল, সে তাদের সঙ্গে সময় কাটায়নি। আজ যাবে কাল যাবে প্ল্যান করতে করতে বাপ উপরে চলে গেল। এখন সারাটা জীবন তার অপেক্ষায় থাকলেও কাজ হবে না। কি করলাম এটা আমি কাকা? ওদিকে কাল থেকে বডি নিয়ে গ্রামের সবাই বসে আছে। ইনি ইন্সপেক্টর আরিফু বলছে, তাড়াতাড়ি কাজ শেষ করো, যে ছেলে এতদিনে এলো না তার অপেক্ষায় থেকে কি হবে? গ্রামের লোকজন আরো কিছুক্ষণ দেখতে চায়। মুরুগান ল্যান্ড করে সেখান থেকে গাড়ি নেয়। সে কি হারালো তা তো আরো সামনে টের পাবে, এখন তো জাস্ট ভেতরটা ফেটে যাচ্ছে। একটু পর মুরুগান গ্রামে ঢোকে। গ্রামের শুরুতেই তার বাবার দোকান।
ঘুরে ঘুরে দেখে এখানে কতটা সময় কেটে গেছে। দোকানটা যেমন ছিল তেমনই আছে। গাড়ি এসে বাড়ির সামনে থামে। মুরগান যাচ্ছে, লোকজন সব রেডি করছে, সবাই বলা বলি করছে মুরগান এসেছে, পরিবর্তন হয়েছে, এটা সেটা, গ্রামের মানুষরা যা বলে আর কি। বাড়ির আঙিনার মাঝখানে তার বাবার বডিটা রাখা হয়েছে গ্লাসের ভিতরে, যাতে নষ্ট না হয়। সবাই কান্নাকাটি করছে। তার মা দেখে মুরগানকে টেনে নিয়ে তার পাশে বসায়। এখানে দেখেছেন কে এটা, চিনতে পেরেছেন? নিত্যা মেনন। এখানে নাম কায়েল। আন্টি বলছে রোজকার মতো দোকান থেকে এসে আমার সঙ্গে গল্প সল্প করলো, খাওয়া দাওয়া শেষ করে ঘুমালো, বল সকালে যেন আমি ডাক দিই। আমি বাকি কাজ সেরে ঘুমালাম। তারপর 3টা পার হয়ে গেল, অ্যালার্ম বাজতেছে, তোর বাবা উঠছে না। এমনটা তো কখনো হয়নি। আমি ডাকতে লাগলাম, ডেকেই গেলাম, সে আর উঠলো না, আমাকে ছেড়ে চলে গেল। মুরগান শট খেয়ে আছে, তার মায়ের কি হওয়ার কথা চিন্তা করুন। অধিক শোকে পাথর। যারা যারা টাকা পেত মুরগান সবাইকে দিয়ে দেয়। মুরগানকে সান্ত্বনা দিতে এন্ট্রি করার মুভির অন্য আরেক ক্যারেক্টার সামুথিরা কানাই স্যার, অর্থাৎ ম্যারি মাসির। সবকিছু রেডি করা হয়েছে, তো বডি নিয়ে যাওয়া হয় দাহর জন্য। সবাই চলে গেলে রামারাজন কাকু মুরগানকে বলে সে একটু তার বাড়ি থেকে ঘুরে আসতে চায়। মুরগান যেতে বলে। বাড়ির টুকটাক যে কাজ ছিল শেষ করে কাল তার বাড়িতে যাবে। মুরগানকে ডেকে বলে তার মা 2 দিন হলো কিছু খায়নি, সে যেন তাকে খাইয়ে দেয়, আর মেডিসিন টিভির পাশে রাখা আছে যেন নেয়। কাইল মূলত মুরগানের এক চাচার মেয়ে, যে মুরগান যাওয়ার পর থেকে এই পরিবারের সঙ্গে মিশে গেছে। সে সবসময় মুরগানের বাবা মার খেয়াল রেখেছে নিজের বাবা মার মতো করে। কাইলের বাবা নেই, শুধু মা আছে। ক্যামেরা রামারাজন কাকুর বাড়িতে নিয়ে আসে। সে চুপচাপ এসে বাইরে দাঁড়িয়ে আছে, তার বউ বাচ্চা তাকে নিয়ে কথা বলছে। ছেলেমেয়ের অভিযোগ বাবা বাড়িতে আসে না, ভিডিও কলে কথা বলে না, কতদিন হলো তারা তাকে দেখেনি। আন্টি তাদের বলছে আরে সে বিজি থাকে, তাই হয়তো কথা বলতে পারছে না। আর তাছাড়া সে যদি কাজ না করে তোরা এভাবে কলেজে যেতে পারবি? মেয়ে কাউকে দেখে ফেলে, তার মাকে ডাক দে, মা। আন্টি যখন কাউকে দেখে কান্না করতে করতে যেভাবে দৌড়ে আসে, তুমি এসেছো, সিনটা বেশ ইমোশনাল। এত বছর ধরে বাইরে থাকা দুনিয়ার সব থেকে কাছের মানুষটা যদি ধুম করে কাছে আসে, খুশির কান্না থামানো যায় না। কাকু তার মায়ের কাছে যায়, তার মা চিনতে পারে না। কাকু নাম বলে, দাদি বলে আমার ছেলে তো বাইরে থাকে, এখানে কি করে এলো? মা তাকে চিনতে পারছে না, এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? আন্টি বলে দিনের বেলায় চিনতে পারবে, তুমি চিন্তা করো না। বাচ্চারা সরি বলে বাবার কাছে বসে, বেশ ভালো লাগে। মীরা ফোন করে খবর নেয় সবকিছু ঠিক আছে কিনা। মুরগান কথা বলে, কথা শেষ হতে মুরগান দেখে তার মা বের হয়ে কই যেন যাচ্ছে। মা কি করছো? আন্টি বলে 3টা বাজতে চলেছে, তো বাবা দোকানে যাবে, সবকিছু রেডি করতে হবে। মুরগান তাকে থামায়, মা বাবা আরো পরে উঠবে, তুমি বসো, আমি দেখছি, বলে মেডিসিন খাইয়ে তাকে শান্ত করে। আন্টি একটু চুপ থেকে বলে, এটা আমাকে একটু দোকানে নিয়ে যাবি? মুরগান মাকে নিয়ে দোকানে যায়। দোকানের ভিতরে ঢুকে আন্টি চারদিকটা দেখতে থাকে, সবকিছু তেমনই রয়েছে, শুধু এসব ইউজ করার মানুষটা নেই। আন্টির পুরনো কথা মনে পড়ে যায় যে মুরগানের বাবা যখন প্রথম তাকে দেখতে এসেছিল, সেদিন সবার সামনে সে বলেছিল তাকে ভালো লেগেছে। গ্রামের মন্দিরে তাদের বিয়ে হয়েছিল, সে সময় অভাব ছিল, কিন্তু খুশি আর শান্তির অভাব ছিল না। মুরগানের বাবা তাকে সবসময় খুশি রেখেছে। মুরগানের দাদির থেকে তার বাবা রান্না করা শিখেছিল। দুজন প্ল্যান করে ইডলির দোকান দাঁড় করার চিন্তা করে, তারপর নিজেরা কাদা করে, ঘর বানায়। প্রতিটা কাজের মাঝে তাদের ভালোবাসা, কষ্টের মাঝে এক সুখের সাগর। প্রত্যেকটা কাজে তারা দুজন যেভাবে এনজয় করেছে, সময়টা বেশ ভালো ছিল। দোকান হয়ে গেলে তাদের সব সামান এনে ইডলি বানানো শুরু করে। দুজন মিলে দোকানটা দাঁড় করায়। ততদিনই মুরগান তার মায়ের পেটে। মানুষ খেয়ে যে খুশি হতো, সেই খুশি এত বছর অবধি সেম ছিল। সবকিছু আন্টির চোখের সামনে ভেসে ওঠে। আবারও শুরু থেকে তার পুরনো জীবনটা একবার ফিল করলো, তারপর বাসার দিকে যায়। পরের দিন সকালে মুরগান দরজার সামনে আনমনে বসেছিল। কায়েল এসে আন্টিকে উঠাতে যায়, আর একটু পর ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। মানে মুরগানের মাও মারা গেছে। এই জন্য মানুষ বলে মৃত্যুর আগে পুরো জীবনটা চোখের সামনে ভেসে ওঠে, যা কাল আন্টির সঙ্গে হলো। খবর শুনে বরদান আফসোস করে। মীরা ভয় পাচ্ছে না জানি এসব তার বিয়েতে ইফেক্ট ফেলে। সব কাজ শেষে সবাই চলে গেছে, মুরগান এখন একা। চারপাশে তার বাবা মার ছোট ছোট স্মৃতিগুলো তার মনে পড়ছে। কত স্মৃতি রয়েছে এইখানে। সেই ভাবনাতে সকাল হয়ে যায়। বাড়িতে তাদের যে একটা গরু বাছুর ছিল, তাকে ধরতে যায়, সেও ধরা দেয় না। মীরা কল করে নর্মালি কথা বলে, মানে তাকে তো আর জোর করতে পারছে না জিততে। মুরগান কি বলবে, তার তো মাথাটা খারাপ হয়ে আছে। কাল কাজ শেষ করে বাসায় যাবে। মুরগান বলে, বাবা মার সঙ্গে থেকে তুমি যা করেছো তার জন্য আমি সারা জীবন তোমার ঋণী থাকবো। এখন বাকিটা আমি সামলাতে পারবো, সমস্যা নেই। কায়েল বলে, আমি তোমার জন্য কিছুই করছি না, বড় মা আমাকে বলেছিল সে না থাকলে যেন তোমার খেয়াল রাখি, আমি জাস্ট তার কথা রাখছি। মীরা মুরগানকে তো কিছু বলতে পারলো না, তাই কাকুকে ফোন করে চাপ দেয় যে করে হোক তাকে ফিরে আনো। কাকু বলে, ম্যাডাম তার বাবার দোকান বাড়ি ঘর সব সামলাতে সময় লাগবে, আমি কি করব? মীরা রেগে যাচ্ছে, কি হচ্ছে ওখানে? আশবিন বলে, আরে তার মতো একটা ছেলেকে নিয়ে তুই ভাবছিস কেন? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। রাতে কাকুকে সঙ্গে নিয়ে বাড়ি মাসি মুরগানকে বলে তার বাবার দোকান তাকে দিয়ে দিক, ভালো দাম দিবে। জায়গাটার জন্য নয়, তার বাবার দোকানের যে একটা রেপুটেশন আছে সেটার জন্য। সে 7 লাখ টাকার অফার দেয়। কাকু বলে এটা ভালো ডিল, মুরগানও রাজি হয়। সেই খবর আবার একটা মেয়ে কায়েলকে দেয়। রাতে ডিল শেষে মুরগান মন্দিরের পাশ দিয়ে বাড়িতে যাচ্ছিল, তার বাবাকে ফিল করতে পারে তার বাবা এখানে কত সময় কাটিয়েছে। সকালে সবাই বসে আছে মুরগানের আসার জন্য, ডিল শেষ করবে। মুরগান তখনও বাড়িতে বসে ভাবছে কি করবে। কাকু কল দিচ্ছে সমানে। বাড়ি থেকে বের হতে মুরগান বাবা মার মাঝে কি কথাবার্তা হতে পারে ভাসতে থাকে চোখের সামনে। এখানে আসে, সাইন করতে গিয়ে আর করে না, মানে সে বিক্রি করবে না। কাল কথা দিলে বিক্রি করবে, আজ দিচ্ছে না। এটা নিয়ে মারি মাসে তার কলার ধরে ফেলে। মুরগানের চোখ দেখে তো মনে হচ্ছে সে রেগে যাচ্ছে, কিন্তু সিনিয়র মানুষ, তাদের গ্রামেরই, তাই কিছু করে না, চুপচাপ চলে যায়।
বাড়িতে বসেছিল। কায়েল তার উপর খুব রেগে যায় যে সে কেমন ছেলে, বাবার ইচ্ছে বোঝে না, দায়িত্ব জ্ঞান নেই। বড় বাবা সবসময় সবাইকে গর্ব করে বলতো সে একটা সোনার ছেলে জন্ম দিয়েছে। এই সেই ছেলে? আরে যে বাবা মরতে রাজি, দোকান ছাড়তে রাজি না, সেই দোকান সে কি করে বিক্রি করতে পারে? মারি মাসের দোকান কিনে কি ইডলি বানাবে ওখানে? সে ওখানে পরোটা বানাবে, তার বাবার নাম ভেঙে। এসব বলে রাগ করে চলে যাচ্ছে। মুরগান থামায়, কায়েল দোকান বিক্রি করেনি। হ্যাঁ হ্যাঁ, দোকান বিক্রি করিনি। কায়েলের রিয়াকশন দেখার মতো, মানে সে তো জানে না। খাবার রেডি করে রেখেছি, খেয়ে নিও বলে চলে যায়। মাঝে 2 দিন পার হয়, বিয়ের দিন ঘনিয়ে আসছে বলে কেনাকাটা ডিজাইন চলছে, কিন্তু মুরুগানের কোনো খবর নেই। ভারাদান মেরেকে জিজ্ঞাসা কি খবর, মীরা বলে সে তাকে ফোনে পাচ্ছে না, কি করবে বুঝতেছে না। কাকু বলে দেখ বেটি, যে লোকদের ইনভাইট করা হয়েছে কোনো অঘটন যেন না হয়, হলে কিন্তু মান সম্মান চলে যাবে। মীরা রেগে মেগে ফোন করে মুরুগানকে, এবার ফোনটা ঢোকে। মীরা রেগে যায়, তোমার সমস্যা কি? দোকান বিক্রি করো না কেন? তুমি আসবে না? 7 লাখ দিতে চেয়েছে, সেটা কি কম ছিল? মুরুগান বুঝে ফেলে এর পিছনে তাহলে তার হাত ছিল। মুরুগান বলে, দেখো মীরা, তুমি বুঝতেছো না আমি কি হারিয়েছি। মীরা বলে, তুমি বুঝতেছো কত বড় বড় লোকদের বলা হয়েছে? মুরুগান বলে, মীরা বাবা। মীরা রেগে যায়, আরে রাখো বাবা। মুরুগান ধমক দেয়, বাবাকে সম্মান দিয়ে কথা বলো, আমি এখন আসতে পারবো না। মীরা বলে, কি বলছো তুমি? বুঝতেছো এটা তোমার গ্রামের সাধারণ কোনো উৎসব ভেবেছো? ওয়েট, তুমি কি চাইছো বিয়ের ডেট পোস্টপোন করতে? মুরুগান কথা বলে না। আশ্বিন ফোন নিয়ে রাগারাগি করতে থাকে। মুরুগান তাকে ভাউই দেয় না। পরে মুরব্বী ফোন নেয়। মুরুগান, আমি বুঝতে পারছি তোমার অবস্থা, তুমি জাস্ট বলো আসবে কিনা। মুরুগান একটু চুপ থেকে বলে, আমাকে মাফ করবেন স্যার, বলেই ফোনটা কেটে দেয়। কায়েল খুব খুশি, সে উত্তর দিতে পেরেছে, সে যাবে না। মুরুগান বাবার ছবির দিকে তাকিয়ে তার ছোটবেলাকে অনুভব করে, এখানে সে কতটা খুশি ছিল। বিকেলে কায়েল মন্দিরে গিয়ে দেখে মুরুগান বসে আছে, হয়তো মনকে শান্ত করছে। 2 দিন এভাবে ঘুরে ফিরে মন বসিয়ে নেয়। তাকে দেখে আরিফু বলে, সে এখনো যায়নি কেন? এখানে কি করছে? যারা বাইরে থাকে তারা কি 7 দিনের বেশি থাকে গ্রামে এসে? মুরব্বী বলে, ওর সঙ্গে তোর কি সমস্যা বলতো? ও বাইরে গিয়ে ভালো পজিশন পেয়েছে, টাকা পাচ্ছে, তুই পাসনি, জেলাস হয় নাকি? পরের দিন থেকে মুরুগান কাজে নেমে পড়ে। বাড়ি ঘর দোকান যেগুলো এই 7 দিনে ময়লা হয়েছিল সে সবগুলো পরিষ্কার করতে লাগে। একদিন কাকু এসে বলে, ম্যাডাম তার মাধ্যমে মারি মাসের সঙ্গে ডিল করে দোকান কিনতে চেয়েছিল, আমি তোকে কিছু বলতে পারিনি, মাফ করে দিস। মুরুগান বলে, সমস্যা নেই কাকা, আমি বুঝেছি ব্যাপারটা, তুমি ফিরে যাও, আমি যাবো না, এখানে থাকার প্ল্যান করেছি। কাকু বলে, তোর কি মনে হয় আমি যাবো? আমি সেদিন বাড়িতে গেলে আমার মা আমাকে চিনতে পারেনি প্রথম দেখায়, আমার ভিতরটা কেমন করেছিল তুই বুঝতে পারছিস? বাচ্চারা আমাকে দেখে যে খুশি হয়েছিল, তাদের ছেড়ে আমি কিভাবে গিয়ে ওখানে ভালো থাকবো? যা হবার হয়েছে, আমি যাচ্ছি না। মুরুগান দোকান চালু করবে কিভাবে ভাবছে, বাছুরটা এখনো তার কাছে আসে না। মুরুগান সেটাই কায়েলকে বলে, তার কাছে আসছে না কেন? ওরা ভালোবাসা বোঝে, যেদিন ভালোবাসা বুঝবে ঠিক আসবে। এই সিনটা এখানে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি আপনাদের এটা বুঝাতে চাইছিলাম যে একটা প্রাণীও মিল লাগানো বোঝে, সম্পর্ক বোঝে। হুট করে কেউ তার কাছে এলো আর সে তাকে আদর করতে দিল, এমনটা হয় না। মানুষের ক্ষেত্রেও সেম, কারো কাছে যেতে হলে, আদর পেতে হলে তার সঙ্গে আগে সম্পর্ক গড়তে হয়। যাক, পরের দিন তারা বাজারে যায় একটা গরু কিনতে। কাকু কায়েলকে দেখে বলে, আচ্ছা তোর বা তোর পরিবারের এমন কেয়ার করে কেন, ব্যাপারটা কি বলতো? মুরুগান একটু হেসে বলে, আপনি আবার শুনে পড়ে যাবেন না তো? শুনুন, যখন আমি ক্লাস 9-এ ছিলাম, আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম। আচ্ছা বেটা, তাহলে এই ব্যাপার? জি। ওদিকে বিয়ে ভাঙা নিয়ে নিউজে উল্টাপাল্টা দেখে মীরা রাগ করে ফোনটায় চটকা মারে। এদিকে সব চালু করতে মুরুগান বাজার টাজার শুরু করে। কায়েল ভাবতেই পারেনি মুরুগান সব চালু করবে। বাবার নামে দোকানের বোর্ড বানিয়ে নেয়। তারপর বাবার মতো 3টার অ্যালার্ম দিয়ে শুয়ে সকাল সকাল আবার উঠে পড়ে। কাঁপতে কাঁপতে গোসল সেরে নেয়। দোকান খুলে টাইম দেখে চাল গুঁড়া করতে লাগে। একটু না করতে তার হাতে ব্যথা শুরু হয়, মানে কোনোভাবেই শরীর সঙ্গ দিচ্ছিল না। তার তো অভ্যেস নেই। অনেকটা চেষ্টার পর টাইম দেখে সবে 5 মিনিট গেছে। থামা যাবে না, আবার শুরু করে, পারছিল না। কায়েল এসে দেখে এই অবস্থা, সে খুব মশা নিয়ে বসে, কিন্তু একটু করতে তারও সেম অবস্থা। মুরুগান বলে, বাবা একটানা 2 ঘন্টা কিভাবে করতো আজ বুঝতে পারছি। কায়েল বলে, এমনি কি তার ইডলিতে এত স্বাদ আসতো? অনেক চেষ্টার পর ফাইনালি চাল গুঁড়া করা হয়, বাট এদের অবস্থা খারাপ হয়ে গেছে। ততক্ষণে সকাল হয়ে গেছে। বাকি কাজ শুরু করে। ওই যে মুরব্বী যে তার বাবার ইডলি সবার আগে খেত, তাকে এনেছে, সে যেন চেক করে দেখতে পারে তার বাবার মতো হয়েছে কিনা। গ্রামের মানুষরা আগ্রহ নিয়ে আছে তার ইডলি খাবে, দেখি কেমন বানিয়েছে। বানানো হলে মুরব্বী আর কাকু আগে টেস্ট করে, কিন্তু দাদুর রিয়াকশনে বোঝা যায় তার পছন্দ হয়নি বা তার বাবার মতো হয়নি। কাকু বলে, কই ভালো তো লাগছে। মুরব্বী বলে, বেটা তুই ওর বাবার হাজারটা খাসনি, তাই বুঝতে পারছিস না। পরের দিন সেম ভাবে আবার ট্রাই করে। মাঝে কাউকে ডেকে আনে, সেও হাঁপিয়ে যায়। রোজ মুরব্বী চেক করে, কিন্তু তার বাবার মতো স্বাদ সে পায় না। লোকজনের মাঝে কানাকানি শুরু হয়, বাবার মতো ছেলে শেখেনি। আস্তে আস্তে মুরুগানের দোকান থেকে সব লোক কমে সামনের দোকান মারিমাসের পরোটা বানায়, সেখানে ভিড় জমায়। মারিমাসি যেমন বিজনেসম্যান তেমন আবার কামিনাও। কায়েলের পিছে পড়ে তাকে বিয়ে করার জন্য, কিন্তু কায়েল পাত্তা দেয় না। নিউজের গরম হাওয়া এখনো শান্ত হয়নি, তার মুরব্বীর মন খারাপ। কায়েল সবসময় মুরুগানের সঙ্গে থাকে, এটা নিয়ে তার মাথায় কথা শোনায় যে লোকজন এটা সেটা বলে, কানাকানি করে। কায়েল তার মায়ের কথা গুরুত্বই দেয় না, কারণ সে সত্যিটা জানে। মীরা মুরুগানের জন্য কান্নাকাটি করছে বলে আশবিন তাকে ধমক দেয়, সামান্য এক ছেলের জন্য সে এমন কেন করছে। রাগারাগি করে, সে তাকে দেখে নিবে, তাই এত বড় সাহস কি করে হলো তাদের না করার। দিন যাচ্ছে, মুরুগানের কাস্টমার বাড়ছে না। মারিমাসি মজা নিচ্ছে, মাঝে মাঝে এসে তো মুরুগানকে আঙুলও দেয় দোকান বেঁচে দিতে, কিন্তু মুরুগান কানে নেয় না। ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়। এত চেষ্টা করছে, সময় যাচ্ছে, মুরুগান ভেঙে পড়তে লাগে, কেন হচ্ছে না। মন্দিরে অনেকক্ষণ বসে থেকে ভাবে তার কোথায় কমতি হচ্ছে। ওদিকে পরিবারের সবার ইগোতে লেগেছে। আশবিন তার বাবাকে বলছে সে জাস্ট একবার অনুমতি দিক, সে দেখে নেবে। এভাবে আরো 2 দিন পার হয়। রোজকারের মতো মুরুগান ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দিয়ে। রাতে তার বাবাকে স্বপ্নে দেখে। তার বাবা তাকে তার অভিমানের কথা বলে, তাকে শিখিয়ে দেয় কি করতে হবে, সাহস দেয়, সে সবসময় তার সঙ্গে আছে। অনেকগুলো কথা হয়। বাবার সঙ্গে কথা বলে ঘুম থেকে লাফিয়ে উঠে দেখে বাছুরটা তার সামনে।
এবার সে তার কাছে আসে, তাকে আদর করতে দেয়, টাচ করতে দেয়। মুরুগানের বেশ ভালো লাগে, সে ইমোশনাল হয়ে যায়। তারপর গোসল সেরে পূজা মুজা করে বের হয়, কিন্তু এবারের ভেষ একদম আলাদা। এরা দেখে তো অবাক, তার বাবার মতোই লাগছে, কাজের প্রতি একটা ভক্তি এসেছে। দোকানে এসে কাজ শুরু করে, কাকু লক্ষ্য করে এবার সে থামছে না, একটানা তার বাবার মতো সব চাল গুঁড়া করে ফেলে। তারপর যে ইডলি বানায় মুরব্বি খেয়ে হেসে দেয়, একদম তার বাবার মতো স্বাদ এসেছে। ব্যাস, খুশির আর সীমা কই। শিখে গেছে, বুঝে গেছে কিভাবে কি করতে হয়, সাধনা সফল হয়েছে। এখন তো দোকানটা চালু হবে, সব ঠিকঠাক হলে কি লাইফ চলবে? ঠিকঠাকের মাঝে কাঠি করতে তো কাউকে আসতে হবে নাকি? এই জন্য চলে আসে এই ভাইরাস। তাকে দেখে মুরুগান বুঝে গেছে এই জায়েদ খানের কথাবার্তা শুনলে কাল রাগারাগি করবে, তাই তাকে এখান থেকে পাঠিয়ে দেয়। আসবেন মুরুগানকে ছোট করে বলে, এই দোকান, এই দোকানের জন্য তুই? মুরুগান এগিয়ে যায়, স্যার আমি আপনাকে বোঝাচ্ছি, প্লিজ ভিতরে আসুন। কি, আমি ভিতরে যাব? এখানে? মুরুগানকে মারা শুরু করে। তোর এত বড় সাহস কি করে হলো আমার বোনকে কাদালি? মুরুগান থামানোর চেষ্টা করছে, সে থামছে না। কাকুকে ঝাড়ি মেরে সরিয়ে দেয়। মুরুগান মার খাচ্ছে, এই অবধি তো ঠিক ছিল, কিন্তু যখন তার বাবার নামের দোকানের বোর্ডটা নামিয়ে তাতে পা দিতে যাবে, মুরুগানের মেজাজ খারাপ হয়ে যায়, ধরে ফেলে। এবার সে জবাব দেয়, মারা শুরু করে। বদনা তো অবাক, এ মারতেও পারে? মানে সে এতদিন তার এই রূপ দেখেনি। বডিগার্ডরা এগোতে চায়, সে বাধা দেয়, মনে করে এ তার কাছে কিছু না, কিন্তু মুরুগান তাকে ইচ্ছে মতো কেলিয়ে তার পায়ে মুচড়ে দেয়। আরো বোর্ডে লাথি দিতে যাবি? মুরুগান তো আগে টকবক করছে, ছাড়বেই না। কাকু থামায়, ঝামেলা বেড়ে যাবে, ওকে ছাড়। এমন পাওয়ারফুল লোকের ছেলেকে মারলো, সামনে কি হতে পারে ভাবুন। মুভির মোড় ঘুরিয়ে ইন্টারভেল করায়। ইন্টারভিউর পর মুরুগান বসে বসে তার বাবার একটা কথা মনে করছিল, যে তার বাবা সবসময় মারামারি থেকে মানুষকে বাঁচিয়েছে, সবাইকে বুঝিয়েছে ভায়োলেন্স কখনো শান্তি আনতে পারে না। গান্ধীজির আদর্শে সে চলেছে, অথচ আজ সে এটা কি করলো? কাকুকে সঙ্গে নিয়ে হসপিটালে যাচ্ছে আশবিনের সঙ্গে দেখা করতে। কাকু বলে, তুই কেন যাচ্ছিস ওখানে? আশবিন তোর সঙ্গে কি করেছে ভুলে গেছিস? কত অপমান সহ্য করেছিস, ওর মনে নেই? মুরুগান অস্থির একটা কথা বলে, কাকা আমাকে আমার বাবা মা পেশেন্স, ধৈর্য কিভাবে মেনটেন করতে হয় বুঝিয়েছে, সেভাবে বড় করেছে। আশবিন যেমন, ওকে সেভাবে বড় করা হয়েছে, তাই ওর স্বভাবটা অমন। আপনি ঠিকই বলেছিলেন, ওর সঙ্গে ঝামেলা বাঁধানোটা আমার ঠিক হচ্ছিল না, ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা ব্যাপারে বুঝলাম না, যে গ্রামের জন্য বাবা এত চিন্তা করতো, যে গ্রামের একতার ব্যাপারে মা কাহিনী শোনাতো, সেই গ্রামের মানুষ আমাকে মার খেতে দেখলো, কেউ এগিয়ে আসলো না কেন? এটা কেমন হলো? মুরব্বী সুন্দর কথা বলে, বেটা তোর বাবা মা বছরের পর বছর গ্রামে থেকেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, আর তুই কি করেছিস? গ্রাম ছেড়ে, বাবা মাকে ছেড়ে, লোকজন ছেড়ে বাইরে গেছিস, ফিরে এলি এতদিন পর। হুট করে তারা কোন ভরসা তোর পাশে দাঁড়াবে, কোন মায়া দেখাবে? সময় যাক, বুঝতে পারবি গ্রামের মানুষ কিভাবে পাশে থাকে। ওদিকে ছেলে আহত হয়েছে, ভারাদান কিভাবে চুপ থাকে, চলে আসে হসপিটালে এসে বোন ভাইকে, বাপ ছেলেকে দেখে অবাক, তাকে এভাবে পিটিয়েছে। ডক্টর বলছে ইনজুরি সিরিয়াস, তাই ঠিক হতে সময় লাগবে, অবস্থা একটু বেশি খারাপ। ভারাদান বেস্ট সব ডক্টরদের হায়ার করতে বলছে, যে করে হোক তার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। মুরুগান মুরব্বীর জন্য অপেক্ষা করছিল, কথা বলতে চায়, কিন্তু সে যেই পরিমাণ রেগে যায়, মুরুগান তো চুপ হয়ে যায়। মুরুগান বোঝাতে চায় তার মারার পেছনে কোনো কারণ ছিল, কিন্তু মুরব্বীর কথা, কারণ যেটাই হোক তাকে এইভাবে মারাটা তার উচিত হয়নি। মুরুগানের কোনো কথাই সে শোনে না। মুরুগান এখানে যে একটা ভয়ের রিয়াকশন দেখায়, কঠিন লাগে। ভারাদান বলে, আমি তো তোমায় মাফ করব, কিন্তু ও সুস্থ হলে কি করবে আমি নিজেও জানি না, যতদূর পারো চলে যাও, ও ঠিক হওয়ার আগে পালাও, নয়তো আমি কিছু করতে পারবো না। মুরুগান বাড়িতে এসে কাজ করা শুরু করেছে, তার কথা মোটেও সিরিয়াসলি নিচ্ছে না। কাকুর রাগারাগি করছে, সে তার কথা সিরিয়াসলি কেন নিচ্ছে না? কোথাও গিয়ে তার থাকা উচিত। মুরুগানের কথা, সে যাই করুক এখান থেকে সে কোথাও যাবে না। ঠিক আছে, যেহেতু কোথাও যাবে না তো কাজ শুরু করা যাক। মুরুগান দোকান কন্টিনিউ করতে থাকে, আশবিন সুস্থ হতে থাকে। মীরা ভাইয়ের সেবা করছে, সে মানতেই পারছে না মুরুগান তার ভাইকে এভাবে মারতে পারে। মুরুগানের দোকান ভালো চলছে, আস্তে আস্তে লোকজন তার দোকানের দিকে ফিরছে। বাবার মতো সেও বাচ্চাদের খাবারের টাকা নেয় না। মীরা ভেবে পাচ্ছে না কি হলো এইসব। ম্যাডাম মাসের দোকানে লোকজন আর যাচ্ছে না, সে কাজের লোকের সঙ্গে চিল্লাপাল্লা শুরু করেছে, কেন আসতেছে না। মুরুগান তার মতো এখন মজা নিচ্ছে, আশবিনে হাজার ট্রাই করছে, কিন্তু মুরুগানের মার তাকে ভুলতে দিচ্ছে না। একদিন মুরুগান একটা নিউজে না কিসে যেন লেখা দেখে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভারাদানের ছেলে কার অ্যাক্সিডেন্টে আহত হয়েছে। মুরুগান বলে, তারা মিথ্যে লিখেছে কেন? কাকু বলে, বেটা তুই ওদের চিনিস নি, দুনিয়ার মানুষ যদি জানে তুই করেছিস, তুই এর পিছনে রয়েছিস, তাহলে তোকে গায়েব করবে কি করে? সবাই নর্মাল থাকবে, পিছন থেকে তোকে সাইজ করবে, কেউ ভাবতেই পারবে না। প্ল্যানটা এমন। মুরুগান গায়ে লাগায় না, কি করে করুক তো। আশবিনকে ইডলি খেতে দিলে সে দেখেই রেগে যায়। মুরুগানের দিন ফিরেছে, সময়টা ভালো যাচ্ছে, সেসব আর মারিমাসের সহ্য হচ্ছে না। তো সে গ্রামের লোকদের মুরুগান আর কায়েলের ব্যাপারে কান মন্ত্র দিতে থাকে। মুরুগানকে নিয়ে উস্কানি মারতে চায়, কিন্তু গ্রাম প্রধান তাকে ধমক দিয়ে থামায়। সময়ের সঙ্গে সঙ্গে আশবিন সেরে উঠছে, মুরুগানকে গ্রামের সবাই পছন্দ করতে শুরু করেছে, সে সবার সঙ্গে বেশ ভালোই মিশে যাচ্ছে। এভাবে কিছুদিন পার হলে একদিন মুরুগানের পাশের গ্রামের মেলা থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। গরু ছানাটা সঙ্গেই ছিল, সে কিছু একটা আন্দাজ করতে পারে। ছানাকে পাঠিয়ে দিয়ে কাকুকে ফোন করে বলে লোকাল কিছু লোকদের সঙ্গে নিয়ে বাগানে আসতে। আমরা দেখি বেশ কিছু লোকজন মুরুগানকে সামন থেকে ঘিরে নেয়। মাছ থেকে বের হয় আশবিন, মুরুগানের কাছে এসে উস্কাচ্ছে, এখন সে কি করবে? মুরুগান কোনো ঝামেলা চায় না, কিন্তু সাপের লেজ মারতে যায় মুরুগানকে। মুরুগান ধরে ফেলে, এই চটকানাটা দিবে, থেমে যায়। বাবার কথা মনে পড়ে যে ভায়োলেন্স কখনো শান্তি আনতে পারবে না, সে কিছু করে না। এই সুযোগে আশবিন শুরু করে। মুরুগান তাকে একটুও থামানোর চেষ্টা করে না, মার খেয়ে যাচ্ছে। ছেলে মনে করে সে বুঝি তার সঙ্গে শক্তিতে পাচ্ছে না, চল মার আমাকে, এখন মার, চল ওঠ। মুরুগান মাথা নাড়ছে, সে মারবে না। মুরুগানের অবস্থা খারাপ। আশবিন সবে মনে মনে ভাব নিচ্ছে তার সঙ্গে কেউ পারবে না, কেউ পারে না। মুরুগান বলে ওঠে, খুশি? হ্যাঁ,
বললাম আর ইউ হ্যাপি নাও? আমি মেরেছিলাম, তুই মারলি, সেম সেম তো হলো না? আশবিনের ইগোতে লাগে কি, আমাকে খুশি করতে তুই ছাড় দিলি, মাথা খারাপ হচ্ছে। মুরগান বেহুশ হয়ে যায়। ওদিকে গ্রামের লোকজন আসার আন্দাজ পাওয়া যাচ্ছে। আশবিন তার লোকদের মুরগানকে উঠায় নিতে বলে। কাকু লোকজনকে নিয়ে এসেছে, সবাই খোঁজাখুঁজি করছে। কাকু দেখে মুরগানের গামছা এখানে পড়ে আছে, হালকা একটু রক্ত। ওদিকে কিছু গাড়ি যাচ্ছে, তার বুঝতে বাকি থাকে না এখানে কি হতে পারে। ভারাদার মেয়েকে ভুলভাল বুঝিয়ে দুইটা গার্ডের সঙ্গে মন্দিরে পাঠায়। তারপর ফার্ম হাউসের বাইরের সাইডে এলে আমরা দেখি আশবিন মুরগানকে এখানে এনেছে। ভারাদান আশবিনের কাছে এসে যেই বলে হ্যাপি, তার মাথা ধরে, কি তুমি খুশি তো? আশবিন রেগে যায়, হচ্ছেটা কি এখানে? সে মার খেয়ে বলে খুশি? তুমি বলছো খুশি, আমি কি কমজোর নাকি? ভারাদান বলে আশবিন, ও তোকে মেরেছে, তুই ওকে মেরেছিস, সমান সমান হয়ে গেছে না, ওকে যেতে দে। না, সে যেতে দেবে না, রেগে যাচ্ছে যে ও ইচ্ছে করে মার খেয়েছে, আমাকে থামানোর চেষ্টাই করেনি। কাকু বলে যা হবার হয়েছে যেতে দে। না, সে তাকে উপরে পাঠাবে বলে বাটুল বের করায়। মুরগানের হুঁশ ফিরেছে, সে সব বুঝতে পারছে কি হতে চলেছে এখানে, জাস্ট উপরের চিলের দিকে তাকিয়ে হাসছে। ভারাদান তার ছেলেকে থামাতে থামাতে সে রাগের মাথায় চালিয়ে দেয়। মুরগান টুক করে পড়ে যায়। কিছুক্ষণের জন্য সব কিছু সাইলেন্ট। এটা কি হলো? ভারাদান বাটুল নিয়ে নেয়, মুরগান পড়ে আছে। ওদিকে কাকু গ্রামের সব লোকদের নিয়ে ইন্সপেক্টরকে বলছে কি কি হয়েছে। তারা গাড়ি দেখেছে ভারাদানের। মুরগানের বডি ফার্ম হাউস থেকে বের করে গাড়িতে উঠাতে গ্রামের একটা ছেলে দেখে ফেলে। কায়েল তো কান্নাকাটি করছে, কাকু তাকে শান্ত করছে। ওই যে ছেলেটা দেখলো সে এসে বলে ফার্ম হাউসের একটা গাড়িতে করে মুরগানকে নিয়ে গেল অমুক রোডের দিকে। গ্রাম প্রধান কিছু লোকদের মুরগানকে খুঁজতে পাঠায় আর বাকিদের নিয়ে সে রওনা দেয়। কাকু তার প্ল্যানে এগোয়। খবর পায় মীরা মন্দিরে, সে তার লোকদের নজর রাখতে বলে মন্দিরে আসে। মীরা তো কিছু জানে না, সে কাকুর সঙ্গে নর্মালি কথা বলে। কাকু মীরাকে তার বাড়িতে যেতে রিকোয়েস্ট করতে থাকে। মীরা যাবে না, সে বউ বাচ্চার বাহানা দিতে লাগে, খুব জোরাজোরি করে যাতে মীরা রাজি হয়। ওইদিকে গ্রাম প্রধান সব লোকদের নিয়ে ফার্ম হাউস ঘিরে ফেলেছে। বুঝতে পারছে তারা ফাঁসতে চলেছে। গার্ডরা লোকজনকে সরে যেতে বলে, তাদের কথা তারা কি ভিতরে ঢুকছে? এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাদের কাজ হয়ে গেলে চলে যাবে। এতে তার কি সমস্যা হচ্ছে? এতগুলো লোক, গার্ডরা কি করবে? মুরগানকে খুঁজতে খুঁজতে তার বডি খালের কিনারায় পাওয়া যায়। আরিফুর কাছে কমিশনার ফোন করে বলে মুরগানকে ভারাদানের লোক বাটুল মেরেছে, তুমি ব্যাপারটা হ্যান্ডেল করো আর যত তাড়াতাড়ি তাদের এয়ারপোর্টে পৌঁছানোর ব্যবস্থা করো। গ্রামের লোকেরা মুরগানকে হসপিটালে নিয়ে যায়। সময় যাচ্ছে বলে মীরা বাড়িতে যাবে, কাকু তার ফোন নিয়ে নেয়। মীরা বুঝতে পারে না কি হচ্ছে। কাকু বলে ম্যাডাম আপনি এখন যেতে পারবেন না যতক্ষণ না আমরা যাচ্ছি, চুপচাপ বসুন এখানে। পিএ ভারাদানকে দেখায় বাইরের অবস্থা, বের হওয়ার অন্য কোনো রাস্তা নেই। ভারাদান বলে পুলিশ। পিএ বলে খবর দিয়েছি, কিছুক্ষণের মাঝে আসবে। ভারাদান বলে মীরার কি হলো? পিএ বলে স্যার মীরা ফোন উঠাচ্ছে না, আমি লোক পাঠিয়েছি। তার ফোন আসে, কথা শেষ করে ভারাদানকে বলে স্যার গ্রামের লোক মুরগানকে পেয়েছে, সে জীবিত আছে। কিছুক্ষণ পর আরিফ আসে। আরে তোমরা এখানে ভিড় করছো কেন? এরা তো কিছু করেনি, তার মতো করে সে তাদের বোঝাতে চায়। লোকজন তার কথা শোনে না, উল্টো তাকে ধমক দেয় সে যেন টাকার লোভে কিছু না করে, তাহলে খবর আছে। আরিফ ভারাদানের সঙ্গে দেখা করে, ফরেন ডাবের পানি দেখে তার জিভে জল এসে যায়। ভারাদান বলে এখান থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা আছে কিনা? আরিফ বলে রাস্তা থেকে লাভ নেই স্যার, যেদিকে যান ওরা ঘিরে নিবে। শুক্রিয়া আদায় করুন মুরগান বেঁচে আছে, ওর কিছু হলে আপনার খবর আছে। মীরা চিল্লাপাল্লা করছে কিন্তু কাকু তাকে ছাড়ছে না, গার্ডদের বন্দি করে রেখেছে। আরিফ বাইরে এসে লোকজনকে বলে মুরগানকে হসপিটাল নেওয়া হয়েছে, ও ঠিক আছে, হুঁশ ফিরেছে। গ্রাম প্রধানকে যাচ্ছি আমি ওর থেকে শুনতে, ও যা বলবে তার উপর নির্ভর করে সবকিছু, ঠিক আছে বলে মুরব্বীকে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। কায়েল হসপিটালে রয়েছে, সে মুরগানের খেয়াল রাখছে, সে ছাড়া তো আর তার কেউ নেই। একটু পর আরিফও আসে। গ্রাম প্রধান জিজ্ঞাসা, মুরগান বল কি হয়েছিল? মুরগান যা বলে কেউ আন্দাজ করেনি। মুরগান বলে তাকে কে মেরেছে সে জানে না, অন্য কারণে কারণে দেখতে পারেনি। আরিফ বলে হয়ে তো গেল আর কি। গ্রাম প্রধানও অবাক, কায়েলও অবাক। গ্রাম প্রধান বলে এই মুরগান তোকে ভয় পেতে হবে না, আমরা সবাই তোর সঙ্গে আছি, সত্যিটা বল। মুরগান স্বীকারই করে না, সে বলে কাউকে দেখতে পারেনি, মানে মিথ্যে বলছে আর কি। যেতে যেতে আরিফ মুরগানকে ধমকেশ্বরে বলে ভালো সিদ্ধান্ত নিয়েছিস বেটা। কাকু মীরার ফোন ফেরত দেয় আর বলে সে এমনটা করেছে কারণ তার বাবা মুরগানকে বাটুল মেরেছে, সে হসপিটালে ছিল, ঠিক আছে বলে তাকে ছেড়ে দিল, যদি ওর কিছু হতো এরা তাকে ছাড়তো না। গ্রাম প্রধান সবাইকে বলে দেয় মুরগান ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর সে বলেছে এরা কিছু করেনি। তখন গিয়ে লোকজন শান্ত হয়ে যে যার মতো ফিরে যেতে লাগে। আরিফ ভারাদানকে বলে সে সব ঠিক করেছে, যদিও পুরো ক্রেডিট মুরগানের, কারণ সে স্বীকার করেনি কে তাকে মেরেছে। এটা শুনে আসবেন মোটেও খুশি না। কি সে বলেনি আমি চালিয়েছি? আরিফ বলে ও তাহলে আপনি সেই ব্যক্তি? হ্যাঁ, নাম বলেনি, হয়তো সে নিজেকে সেফ রাখতে চাইছে। আচ্ছা স্যার আমি ফেভার করলাম, এবার আপনার পালা, একটু দেখেন আমার ব্যাপারটা বলে সে চলে যেতে মীরা আসে। বেটি তুই এসেছিস, কইছিলি ফোন বন্ধ কেন? মীরা বলে গ্রামের লোকজন আমাকে উঠিয়ে নিয়ে গেছিল বাবা। শুনে আসবেন রেগে যাচ্ছে, কি তাদের এত বড় সাহস তোকে উঠিয়ে নিয়ে গেছে? ওরা বলছে তুমি নাকি মুরগানের উপর বাটুল চালিয়েছ। কাকু কিছু বলে না, মীরা আবার জিগায়। এরা কথা ঘোরানোর চেষ্টা করে, মীরা বারবার জিজ্ঞাসা থাকে। শেষে রাগ করে আসবেন বলতে যাবে হ্যাঁ সে, কাকু বলে না না আমরা কিছু করিনি, তুমি আমাকে বিশ্বাস করো না বলে তাকে ভুল বুঝিয়ে দেয়। মীরা চলে গেলে আসবেন পাট নিচ্ছে, তারা আমার বোনকে উঠিয়ে নিয়ে গেছিল, লোকজন সে বাড়ি ঘেরাও করলো, আমরা বাইরে যেতে পারছিলাম না, তারপরেও তুমি চুপ আছো। কাকু বলে আচ্ছা তাহলে তুই বল কি করা উচিত, বল এখন আমরা কি করবো বল। একটা ছেলে তার বাবার ছোট্ট দোকান ধরে রাখার জন্য জান দিতে রাজি হচ্ছে, আর আমি এত কিছু করেছি অথচ আমার ছেলের কোনো পরোয়াই নেই।
আশবিন রেগে যায়, বাবা আমাকে ওর সঙ্গে কম্পেয়ার করবে না, খবরদার, আমি আমার মতো, আমি ওকে ছাড়ছি না, তোমার ফিরে যেতে ইচ্ছে করলে তুমি চলে যাও। শালা সন্তান যদি এমন হয় তার দরকার আছে তার হাত পা ভেঙে বাড়িতে বসায় রাখলে কি হবে। যাক, মুরগানকে হসপিটালে থেকে বাড়িতে আনা হয়, গ্রামের সবাই তাকে সাদরে স্বাগতম জানায়। এবার মুরগান ফিল করতে পারছে কিভাবে পুরো গ্রাম তার পরিবার হয়ে দাঁড়িয়েছে। সিন কাট হয়ে মাঝে কিছুদিন পার করে। একদিন কাকু আর মুরগান দোকানে ছিল, মীরা আসে। মুরগান তাকে নিয়ে সাইডে যায়। মীরা সরি বলে তার সঙ্গে যা ঘুরেছে সে জানতো না। মুরগানকে যে, আচ্ছা তোমার কি একবারও আমার কথা ভেবে ফিরে যেতে ইচ্ছে করেনি? মুরগান বলে, করেছে, বাট তুমি আমায় একটা কথা বলো তো, ধরে নাও তোমার বাবা মারা গেছে, ওই সময় কি তোমার মান সম্মান, স্টেটাস, সোশ্যাল ড্রামা বেশি গুরুত্বপূর্ণ নাকি বাবা? ওই সময় যদি কেউ তোমায় বিয়ে করতে বলে তুমি কি করবে? মীরা বুঝতে পারে মুরগানের সিচুয়েশনটা কি ছিল। মুরগান বলে, তুমি আমার সবসময় পছন্দের ছিলে, কিন্তু এখানে আসার পর আমি ভেবে দেখলাম তুমি তোমার পরিবেশেই ঠিক আছো। মুরগান সরি বলে তার জন্য সে কষ্ট পেয়েছে, তার পরিবারকে ছোট হতে হয়েছে। সে আসলে এখানে আসার পর বুঝেছে এত বছর বাইরে থেকে কিছুই পায়নি। সেই সময়টা যদি বাবা মার সঙ্গে কাটাতো আজ আফসোস করতে হতো না। ওদিকে মুরগানকে ভেবে আশবিন গ্লাসে হাত মেরে তার রাগ মেটানোর চেষ্টা করছে। এটা দেখে বুড়ো তো তার তোষামোদি করতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ কি করলি। বুঝতে পারে ছেলের রাগ ঠান্ডা হয়নি, তো তার স্যাটিসফ্যাকশনের জন্য কি করা যায় ভাবতে থাকে। যে মানুষের কোনো কিছু হারানোর ভয় থাকে না তাকে হারানো কঠিন হয়। মুরগানের এমন কিছুতে হাত দিতে হবে যেটাকে ও নিজের থেকে বেশি ভালোবাসে। পেয়েছি, চল দেখছি ওকে। কি পেলো? পরের দিন দেখে আরিবুকে ডেকে নিয়েছে। বলে মুরগানের দোকানের জায়গাটা তাদের কিনা দেখতে, যদি না হয় তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে যেন দোকানটা উঠিয়ে জমি সরকারের দখলে নিয়ে নেয়। ওদিকে ম্যারি মাসে গেছে কাইলের বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়িতে। একটা মানুষ বাড়িতে আসতেই পারে, সেই হিসেবে তার মা ভালো করে কথা বলছে, কিন্তু ম্যারি মাসে কাইল আর মুরগানকে নিয়ে বাজে কথা বলতে থাকে। ব্যাস, আন্টি রেগে যায়। কাইলের বিয়ে আমি মুরগানের সঙ্গেই দিব, তুই কি করার কর, চল যা আমার বাড়ি থেকে, তোমরা কিন্তু ঠিক করছো না কাজটা, আমি দেখে নেবো কিন্তু। হুমকি ধমকি দিয়ে সে বের হয়ে আসে। এখানে আরিবু এই যে কাজটা করবে তার জন্য তাকে একটা প্যাকেট দেওয়া হয়, মানে টাকা আর কি। আরিবু তার কাজে লেগে পড়ে, দোকানটা ভালো করে দেখে নেয়, তারপর ভূমি অফিসে গিয়ে অফিসারকে টাকা খাইয়ে কি যেন করিয়ে নেয়। পরের দিনে পরিবেশ দ্বারাই মুরগান দুপুরবেলা বাসা থেকে দোকানের দিকে যাচ্ছে। আরিবু খবর দিতে ফার্ম হাউসে আসলো। ক্যামেরা মুরগানকে ফলো করে রেখেছে, গিয়ে হয়তো দেখবে দোকান ভাঙা আর নয়তো নোটিশ জারি করা, কিন্তু না, কোনো সমস্যা নেই। কাহিনী কি, আরিবু আশবিনকে বলছে জায়গা তার বাপের নামে ছিল, সে মুরগানের নামে করে দিয়ে গেছে, এখানে আমাদের কিছু করার নেই। আশবিন কলাপ ধরে ফেলে, আমাদের টাকা খেয়ে ওর কাজ করছিস না, তোকে টাকা দিয়েছে কাজ করতে আর তুই এসে এসব খবর দিচ্ছিস। আরিবুন বলে, বেটা শান্ত হ, মুরগানের উপর আক্রমণের অভিযোগে এখনই এফআইআর করে লকআপে ঢোকাতে পারবো, সারা জীবন লোহার উপর বসে থাকতে হবে, ওই দেশে আর যেতে পারবি না, বুঝতে পেরেছিস? আশবিন ছেড়ে দেয়। বের হলে কনস্টেবল আরিবুকে বলে, স্যার সত্যি কি মুরগানের নামে জমিটার কাগজ আছে নাকি? আরিবু তার দিকে তাকায় আর আমরা দেখি যখন সে ছোট ছিল মুরগানের বাবার দোকানে রোজ নাস্তা করতো। মুরগানের বাবা কখনো তার খাওয়ার টাকাটা নিত না, বলতো পড়াশোনার জন্য যেন সেই টাকাটা খরচ করে। তার বাবা এত ভালো মানুষ ছিল, আজ হুট করে কোনো সাহেব এলো, কিছু টাকা দিল আর তার কুত্তা বানিয়ে নিল, এমনটা তো হতে পারে না। আরিবু বলছে, ওদের টাকা দিয়ে আমি জায়গাটা মুরগানের নামে করে দিয়েছি, দেখি এবার ওরা কি করে। গুড, খুব ভালো লাগলো। কিন্তু শুরুতে যে দেখালো আরিবু মুরগানকে পছন্দ করতো না, তো সেটা আসলে মুরগান যে গ্রাম ছেড়ে বাইরে গিয়ে থাকতো সেই অভিমান থেকে আর কি। তাহলে এখন পরিবেশ দাঁড়ালো দুইটা, একে তো আশবিনের কাজ হলো না সেটা নিয়ে সে টেনশন করছে, তার বাপ ভাবছে কি করে ছেলেটাকে ফিরে নিয়ে যাবে, আর ওদিকে ম্যারি মাসের মাথা খারাপ, কাজের মাথাকে ফিরে দিল, এখন সে কি করবে। মুরগান কালকে নিয়ে শপিং করতে গেছে, পানি খেয়ে ম্যারি মাসে তো আরো দেওয়ানা হয়ে যায় আর পাশে থাকা কাস্তে উঠায়। আশবিন তার বাবার কাছে এসে বলে সে ফিরে যেতে রাজি। শুনে কাকু খুশি, যাক তার ছেলে হয়তো বুঝতে পেরেছে। পিয়েকে বলে কাল সকালে আমরা চলে যাব। ম্যারি মাসি মুরগানের বাড়িতে আসে, ভাইয়া আয়, আজ তোকে খুব রেগে আছে। মুরগান তো বাসায় নেই, গরুর ছানাটা তার কাছে আসে। ম্যারি মাসি তো জানে এই গরু ছানাটা তার খুব কাছের, ছানাকে ধরে এগিয়ে শেষ করে ফেলবে। এই মারতে যাবে, মুরগান এসে পড়ে, দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। ম্যারি মাসি চটকে বাইরে এলে তার লোকজন এগিয়ে আসে, গ্রামের লোকজন আবার মুরগানের পক্ষ নেই, দুজনের মাঝে হাতাহাতি চলছে। ওদিকে আশবিন চুপচাপ দোকানে এসে চালে পেট্রোল ঢেলে দিতে লাগে। সে সময় কাকু মুরগানের কাছে আসছিল, দেখতে পেয়ে তাকে থামানোর চেষ্টা করে। এদিকে তুল কালাম চলছে, আশবিন আগুন লাগাতে যায়, কাকু তাকে রিকোয়েস্ট করে, বেচারা খুব কষ্ট পাবে, এমনটা করো না। আশবিন তাকে চটকানা দিয়ে দোকান জ্বালিয়ে দেয়। এখানে মুরগান ম্যারি মাসিকে সাইজ করতে গিয়ে থেমে যায়। আগুনের তাপে আশবিনের ইগো শান্ত হচ্ছে, এদিকে ম্যারি মাসিকে না মেরে মুরগান রাগে ফোপাচ্ছে। এরপর এখানে ধানুষবাস যে একটা অ্যাক্টিং করে, উফ বেস্ট, একদম বেস্ট। মুরগান ম্যারি মাসিকে বলে, আরে কি সমস্যা তোমার, আমার পিছনে কেন পড়েছো, মারতে চাও আমাকে, আমার দোকান দখল করতে চাও, কি সমস্যা? তার গলা ভেঙে আসছে। আর বাইরের মানুষ এসে ঝামেলা করছে সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি তো আমাকে চেনো না, আমার ব্যাপারে জানো তো তুমিও যদি তাদের মতো করো তাহলে আমি কই যাব, কে আছে আমার, বলে কান্না শুরু করে দেয়। তুমি গ্রামের মানুষ হয়ে যদি আমার পাশে না থাকো আমি কার কাছে সাহায্য চাইতে যাব? তোমার মতো মানুষ যাকে আমরা সবাই সম্মান করি, তুমি কারো পেছনে কেন লেগে থাকবে? আমার উপর রাগ না, তাই বলে ওই অসহায় বাছুরটাকে তুমি মারতে চলেছিলে? ছি! ম্যারি মাসি হয়তো আন্দাজ করতে পারছে সে কি করতে চলেছিল। মুরগান হাতিয়ার ফেলে দেয়, নাও, যদি আমাকে শেষ করলে তুমি খুশি হও তো চালাও। ম্যারি মাসি জাস্ট চুপ, আর কি করবে। এর মাঝে কাকু এসে ডাকে, মুরগান, আশবিন দোকানে আগুন লাগিয়ে দিয়েছে, কেমনটা লাগবে বলুন তো? দুপুর। গ্রামের বাকি লোকরা আগুন অলরেডি নিভানোর চেষ্টা করছে, চোখের সামনে দোকানটা মুরগান জ্বলতে দেখছে। সবাই তো চেষ্টা করলো, আগুন ছড়িয়ে পড়েছে, তাকে থামানো যাচ্ছে না। কান্নাকাটি করা ছাড়া তার আর কি বা করার আছে। তার বাবার নিজে হাতে গড়া দোকানটা পুরো ভস্ম হয়ে গেল। আগুন ফলো করে সিন পরের দিন সকালে নিয়ে আসে। মেয়েরা রেডি হচ্ছে, তারা চলে যাবে। কাকু ফোন করে বলে দেয় আশবিন কি করেছে কাল রাতে। আশবিন বন্ধুদের ফোন করে বলছে, পার্টির ব্যবস্থা করে আমি আসছি।
ভারাদান ছেলেকে খুশি দেখে সেও খুশি, দুজন কথা বলছে। মীরা রেগে মেগে এসে আশবিনকে মারতে থাকে। ইউ কাওয়ার্ড, রাস্কেল, কাপুরুষ কোথাকার। কাকু থামাচ্ছে। মীরা কি হচ্ছে এসব? মীরা বলে, বাবা তোমার ছেলে কি করেছে জানো? কাল রাতে গিয়ে মুরগানের দোকান জ্বালিয়ে দিয়েছে। দেখুন হুমন্দিরপুরের চেহারা, মন চাইছে না একটা কাপ্তানি থাপ্পড় মারতে। ভারাদান এখন বুঝলো তার ছেলে কেন খুশি। মীরা তোর সমানে বকাঝকা করে যাচ্ছে, তোর সাহস নেই, ভীতু, কাপুরুষ, ওর সঙ্গে মারামারিতে পাস নেই, তাই ইগোতে লেগেছে। এত ইগো তো কাপুরুষের মতো লুকিয়ে গেছিস কেন? সামনে সামনে যাইতে পারিসনি? আশবিন রেগে যাচ্ছে, তার কেন জ্বলছে? মীরা বলে, তুই বলেছিলি না ওর মাঝে আমি কি এমন দেখেছিলাম যে ওর প্রেমে পড়ে গেছি? তো শোন, ও তোর মতো ছোট লোক না, ধৈর্য, সাহস, বুদ্ধির সঙ্গে ওর ভিতরে ভালো একটা মন আছে, যেটা আমি বুঝেছিলাম, এই জন্য ওর পিছে পাগল ছিলাম। বাপকে ধরে গ্রামের লোকজন বলছিল তোমরা ওকে মারার চেষ্টা করেছো, আমি বিশ্বাস করিনি। তুমি আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বললে। ছি বাবা ছি, ঠিক আছে আমিও তোমার মেয়ে বলে গাড়ি থেকে বাটুল বের করে আশবিনের দিকে ধরে। কাকু তো ভয় পাচ্ছে, আশবিন উস্কাচ্ছে, কি করবি কর, চালা চালা, সব হয়েছে তোর জন্য। সে উল্টো মীরাকে দোষারোপ করছে। মীরা বাটুল নিজের দিকে ধরে নেয়, ঠিক আছে দোষ যেহেতু আমরা, তাহলে আমিই যাই। ভারাদান এগিয়ে যায়, বেটি কি করছিস, দে আমায় দে, বাটুল নামাই দে। মীরা বলে, না বাবা তোমার তো ছেলেই সব, তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? ছেলে তোমার প্রায়োরিটি, আমার তো কোনো দাম নেই, তাহলে আমি থেকে। আশবিন গলাবাজি করছে, মরবি মর, তাতে আমার কি? কাকু এবার তাকে একটা চটকানা মারে, স্টপ ইট। পরিবেশ একেবারে শান্ত। ছেলে গাল ধরে হা করে তাকিয়ে আছে তার বাবার দিকে, কারণ ছোট থেকে বড় হলো তার বাবা কখনো তাকে মারেনি। মীরাও অবাক, সে ভাবেনি এমন কিছু কখনো হবে। কাকু বলে, আর একটা কথা বলবি না, এটা আরো আগে করা উচিত ছিল। জি একদম তাই। ওদিকে দোকানের অবস্থা এখন এমন, তার ফেস দেখে তো বুঝতেই পারছেন কতটা খারাপ লাগছে। এমন ছোট্ট একটা দোকান পড়েছে, ক্ষতি হয়তো তেমন কিছু হয়নি, বাট স্মৃতি তার বাবা মা নিজের হাতে বানিয়েছিল, প্রতিটা জায়গায় তাদের স্পর্শ ছিল, সেসব কি করে ফিরে আনবে? কায়েল তো কাস্তে হাতে দিয়ে দেয়, যাও শালাকে কুপিয়ে এসো। মুরুগান তার বাবার লেখা দেয়ালে দেখে, ভায়োলেন্স কখনো শান্তি আনতে পারে না, সেটা তাকে থামিয়ে দেয়। মুরুগান বলে, তারা যেভাবে এটা দাঁড় করিয়েছিল আমরাও করব, কেন চিন্তা করছো? বলে সেম তার বাবা মার মতো তারাও কাজে লেগে পড়ে, ক্যামেরা তাদের ফলো করে রাখে। আর পেছনে মুরুগান আমাদের বলছে যে জীবনের কাহিনী এতটাও ছোট না যে যেখানে সফলতার কোনো অংশ থাকবে না। একজন বাবা তার পুরোটা জীবন স্যাক্রিফাইস করে পরিবারের জন্য, একজন মা তার সবকিছু দিয়ে দেয় পরিবারের কেয়ার করতে করতে। যখন পরিবার বড় হয় তখন পরিবারের দায়িত্ব বাবা মার ব্যাপারটা নিয়ে ভাবা। তারা যদি তাদের সুখ খুশি বিসর্জন দিয়ে আমাদের কথা ভাবতে পারে, তাহলে আমরা কেন তাদের খুশির জন্য তাদের কথা একবারও ভাবি না? আপনাদের কাছে এই দোকানটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা 5 স্টার হোটেলের থেকেও বড় কিছু। ঠিক যেমন দুনিয়ার সব খাবার একদিকে আর মায়ের হাতের খাবার একদিকে, এসব আমি এখন বুঝেছি। সো যতদিন আপনি বাঁচবেন তত লম্বা আপনার স্টোরি হবে। লেগে থাকুন, ঘুরে দাঁড়ান, কখনো না কখনো আপনার স্টোরিও সফল হবে। দোকানদার হয়ে যায়, সব ঠিকঠাক চলছে, এখন দোকান আগের থেকেও আরো সুন্দর হয়ে গেছে। একদিন এরা আসে, মীরা আর কায়েলের মাঝে হাই হ্যালো হচ্ছে ইশারায়। ভারাদান সরি বলে, সে তার ক্ষতিও করেছে, তাকে কষ্টও দিয়েছে। মুরুগান বলে, স্যার আপনার সরি বলার কোনো দরকার নেই। কাকু আশবিনকে ইশারা করে, মানে তাকে এখানে এনেছে মুরুগানকে সরি বলাতে। আশবিন বলতে পারছে না, অনেক কষ্টে ফাইনালি সে সরি বলে। মুরুগান মাফ করে দেয়। যেহেতু তারা এতদূর পর্যন্ত এসেছে, তারা হাতের খাবার চেক করার জন্য রিকোয়েস্ট করে। ভিতরে গিয়ে বসে, মুরুগানের বানানো ইডলি খায়, বেশ ভালো লাগে, মানে সবার পছন্দ হয়েছে তার খাবার। খাবার শেষ করে মীরা মুরুগানকে বলে, আশবিন যা যা করেছে তাতে শুধু সরি বলে কাজ হবে না, তুমি ওকে শাস্তি দাও। কাকু তাই বলে, কিছুতে একটা শাস্তি দাও যাতে সে কিছু শিখতে পারে। ব্যাস, মুরুগান তাকে দেয় চাল গুঁড়া করতে। আর আমার রাতুন কাকু তো খুব খুশি, এবার ঠিক কাজ হয়েছে। আশবিন পারছে না, তার হাত মাজা ব্যথা হয়ে যাচ্ছে। মুরুগান বলে, শেষ করো, এটাই তোমার শাস্তি। বলে বাইরে এসে বসে, আর তার বাবাকে ফিল করতে করতে তার কথা ভেবে হ্যাপি একটা এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই না? তো এই মুভিতে অনেকগুলো জায়গায় ছোট ছোট অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আমাদের বুঝিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, তার মাঝে 3টা ব্যাপার আমি এখন আপনাদের বলছি, খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। প্রথমত, যে কোনো কাজে সাকসেস হওয়ার অন্যতম প্রধান একটা ব্যাপার হলো সেই কাজের প্রতি ভক্তি, ভালোবাসা, আদর থাকা। কাজ যেমনই হোক, যেটাই হোক না কেন, যে তার কাজকে ভালোবাসে, আদর করে তার কাজ সবসময় পারফেক্ট হয়, নিখুঁত হয়। যে কাজে আপনার ভক্তি থাকবে, মনের পুরো অ্যাটেনশন থাকবে, লাইক আপনার পছন্দের নতুন কোনো জিনিস কেনার পর যেমন তার যত্ন থাকে, নতুন নতুন পড়া প্রেমিকার প্রতি যেমন ভক্তি থাকে, ভালোবাসা থাকে, সেম তার মতো করে যখন কোনো কিছু করবেন, চাই সেটা বিজনেস হোক, সংসার হোক, আপনার নিজের কোনো হবিসের প্রতি হোক, বা যে কোনো কিছু, এনিথিং ইউ ওয়ান্ট, তবে সেটার সফলতা 100-এ 100 হবে, কেউ ঠেকাতে পারবে না। আর ভালো লাগা থেকে যে কাজটা সফল হয় তার খুশিটা আলাদা হয়। ভালো লাগছে না, মন বসছে না, ইচ্ছে করছে না, ভক্তি নেই, তারপরেও যে কাজটা সফল হয়েছে এটা লং লাস্টিং কখনোই হবে না। এই সফলতার খুশি ফ্যাকাশে। সো যেটা করছেন তাতে ভক্তি আনুন, পুরো ভালোবাসা ঢেলে দিন, দেখবেন কারো বাপের ক্ষমতা নেই আপনাকে থামানো। দ্বিতীয় যে ব্যাপারটা মাথায় রাখবেন সেটা হলো, দুনিয়ার যে কোনো জিনিস যেটা আপনার প্রিয় হারিয়ে গেলে সেই ব্যথা আপনি মানুষকে বোঝাতে পারবেন, বা তার পরিপূরক কোনো কিছু দিয়ে মনকে ভোলাতে পারবেন। বাট বাবা মা এমন একমাত্র কিছু যা হারালে পরিপূরক পাবেন না, হারানোর কষ্ট কাউকে বোঝাতে পারবেন না। ভিতরে জ্বলে পুরো ছারখার হবে, ছটফট করবেন, শান্তি নষ্ট হয়ে যাবে, রাতে লাফিয়ে লাফিয়ে ঘুম থেকে জাগনা পাবেন, কিন্তু নাথিং টু ডু অ্যান্ড নো আদার অপশনস। তাদের কাছে পাওয়ার, কাছে যাওয়ার আর কোনো রাস্তা নেই, চিরতরে সব বন্ধ হয়ে গেছে। যারা হারিয়েছে তাদের একবার জাস্ট জিজ্ঞেস করুন, ভাই বাবা মাকে মিস করেন? দেখবেন গলা দিয়ে তার কথা বের হবে না, চোখ ভিজে আসবে, কান্না শুরু করবে, ভাই কি বলবো তাদের ব্যাপারে।
দেশের বাইরে যারা আছে তাদের জিজ্ঞেস করুন, ভাই বাবা মাকে মিস করেন? দেখবেন গলা ছেড়ে চিৎকার করে কান্না করতে করতে বলবে, আমি একবার মার কাছে যেতে চাই, একবার বাবাকে জড়িয়ে ধরতে চাই। তারা থাকতে তাদের কথা আমরা ভাবি না যে আছে তো, বা মিস করলে যে তাড়াতাড়ি যেতে হবে এমনটা না, ঠিক আছে আছে তো, দেখা করবো নি, কথা বলবো নি, সময় দিব নি, এই ভাবতে ভাবতে যখন তারা ধুম করে চলে যায় তখন মনে হয় হাই হাই এটা কি হলো। বুকের ভিতর থেকে কিছু একটা কাজ করা বন্ধ করে দেয়। সব ঠিক আছে, সবকিছু পারফেক্টলি চলছে, তারপরে কি যেন একটা কমতে আপনাকে ভিতর থেকে খাবে। সো বি কেয়ারফুল, সময় থাকতে সময় দিন, প্রয়োজনের আগে সারা দিন, তারা মনে করার আগে খবর নিন। যদি কখনো তাদের জন্য জান দিতে হয়, কোনো কিছু না ভেবে দুনিয়া ছেড়ে দিন। তারা কতই না ভাগ্যবান যারা বাবা মাকে খুশি করতে পারে, যাদের প্রতি বাবা মার কোনো অভিযোগ নেই, যারা এটা ভেবে বিছানায় যায় যে আজ বাবা মার জন্য কি করেছি, তাদের কষ্ট দিলাম কিনা, তারা কতই না শান্তিতে ঘুমায়। বাবা মার পাশে থেকে যারা তাদের সেবা করতে পারছে, তারা কতই না লাগে। এবার বাবা মার পালা। 3 নম্বর যে ব্যাপারটা বুঝেছে সেটা হলো সন্তান কেমন ব্যবহার করছে, বাহ্যিকভাবে কতটা ভালো, তার একমাত্র দায়িত্ব বাবা মার। যদি আপনার সন্তান শিষ্টাচার, ভদ্রতা, মানবতা, ভালোবাসা, সহজ, দয়ালু, নম্র না হয়, সে যেমন মানুষের জন্য ভাইরাস, সমাজের জন্য কালো ধাব্বা, পরিবারের জন্য আবর্জনা। আপনার সন্তান আপনার জান, সে যেমনই হোক আপনার কালার চান, খুব পছন্দের, সেই বেস্ট আপনার কাছে, ওকে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, তাকে ঘরে বন্দি করে রাখুন, 24 ঘন্টা তার সঙ্গে থাকুন, আপনার প্রপার্টির মাঝে তাকে রাখুন। খবরদার নালায়েক, অহংকারী, মানবতাহীন, সমাজ, কালচার, ধর্ম, ভালো মন্দ না বোঝা গাধাকে মাঠে ছাড়বেন না, পাবলিক প্লেসে তাকে ছেড়ে দিয়ে রাখবেন না। কারণ আপনার সন্তানের জন্য দেশ, সমাজ, অন্য সন্তান, সিস্টেম, নেচারের ক্ষতি হবে, তা তো মানা যাবে না। হয় সুসন্তান গড়ে রেখে যান, নয়তো হাত পা ভেঙে আপনার বাড়ির ভিতরে রাখুন, আর নয়তো মরতে মরতে তাকে সঙ্গে নিয়ে যান। আপনার সন্তানের কালো ছায়া যেন আমার সন্তানের উপর না পড়ে। যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে না পারেন, সন্তান নেওয়ার কোনো অধিকার আপনার নেই, নিজেকে বাবা মা দাবি করার অধিকারই আপনার নেই। আচ্ছা, ভিডিওর কোন পার্টটা আপনার ভালো লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে করে দেবেন। উপরে যদি হকারি করা থাকে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। পুরো মুভি দেখতে চাইলে আমাদের অ্যাপস সিনে রিভিউ প্লে স্টোরে রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।